আরজি করে নির্যাতিতার ক্রাইম স্পট। কয়েকদিন আগেই সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় ক্রাইম স্পটের ঠিক থেকে ভিড়। সেমিনার রুমের 41 ফুট কর্ডন করা ছিল। কর্ডন করা এলাকায় কেউ ছিল না বলেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কিন্তু জুনিয়র চিকিৎসকদের দেওয়া ছবি অন্য কথা বলছে। সেমিনার রুমে কোথাও কর্ডন নেই। ছবিতে সেখানেও দেখা গিয়েছে একেবারে ঠিক থেকে ভিড়। ফের প্রকাশ্যে আরজি করে নির্যাতিতার ক্রাইম স্পট। ছবিটা দেখুন, যে কিছুদিন আগে ভাইরাল হয় সেমিনার রুমের ভিডিও, যেখানে দেখা যায় ক্রাইম স্পটে একেবারে ঠিক থেকে ভিড়, এবং সেই ঠিক থেকে ভিড় নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন দানা বেঁধেছিল। সেমিনার রুমের 41 ফুট কর্ডন করা ছিল। কর্ডন করা এলাকায় কেউ ছিল না বলেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, পারমিতা, দিন কয়েক আগেই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল তাতে করে দেখা গিয়েছিল যে সেমিনার হল, সেই সেমিনারের হলের সামনেই যেখানে তরুণী চিকিৎসকের মৃতদেহ পড়েছিল সেখানে একেবারে ঠিক থেকে ভিড়, এবং সেখানে একাধিক চিকিৎসক এবং তাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তারা প্রত্যেকেই কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠেছিল যে কেন একটা ক্রাইম সিন বা ক্রাইম স্পটের বাইরে বা ক্রাইম স্পটের সামনে এতটা ভিড় করা হয়েছে, এবং সেই ভিড় হয়েছিল একেবারে পুলিশের উপস্থিতিতেই। সেই দিনে বিকেলবেলাতে একেবারেই পুলিশের পক্ষ থেকে ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল, তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বললেন যে এই ভিডিও, সেই ভিডিওর কোনো সত্যতা নেই, কারণ এই যে 51 ফুটের যে সেমিনার হল, সেই 51 ফুটের সেমিনার হলের মধ্যে 41 ফুটকে কর্ডন করে রাখা হয়েছিল, এবং এই 41 ফুটের মধ্যে আরজি করে নির্যাতিতার মৃতদেহ পড়েছিল, এবং সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং তরুণীর যারা মা বাবা, তরুণী চিকিৎসকের যারা মা বাবা, তারাও সেখানে ছিলেন। এর ব্যতীত এই যে ভিড় আগের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, সেই ভাইরাল ভিডিওর ভিড় কিন্তু সেই 41 ফুটের মধ্যে নয়। কিন্তু আজকে যে ছবিটা সামনে এলো, জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, তাতে করে প্রশ্ন উঠছে কোথায় সেই 41 ফুটের কর্ডন। কারণ জুনিয়র চিকিৎসকরা যে ছবিটা দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে সাদা যে অংশটা, সাদা যে চাদর দেওয়া যে অংশটা রয়েছে, সেখানেই কিন্তু তরুণী চিকিৎসকের মৃতদেহ তখনও পর্যন্ত পড়ে রয়েছে, এবং পুলিশের উপস্থিতিতেই সেই মুহূর্তে সেখানে এত ভিড়। এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, যে একেবারে যে ব্লাড ইমেজটা, সেখানে কিন্তু একেবারেই যে তরুণী চিকিৎসক তার মৃতদেহ পড়ে রয়েছে। এবং এই যে ছবি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি আমরা, যে সাদা যে কাপড়টা রয়েছে, সেই কাপড় দিয়ে ঢাকা রয়েছে তরুণী চিকিৎসকের মৃতদেহ, এবং তার ঠিক সামনেই অসংখ্য বা বেশ কিছু মানুষের ভিড়, এবং সেই ভিড়ও পুলিশের উপস্থিতিতে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে 41 ফুট কর্ডনের কথা বলা হয়েছিল, এবং যেটা বলা হয়েছিল যে 11 ফুটের যে জায়গাটা ছিল সেমিনার হলে, সেখানে কোনো কর্ডন ছিল না, সেখানে মানুষজন ছিলেন, সেই ভিড় ছিল সেখানে। কিন্তু প্রশ্ন উঠছে বারবার করে, যেটা বলতে হচ্ছে, তাহলে এই 41 ফুটের কর্ডন, তার উপস্থিতি কোথায়? কারণ পুলিশের সামনেই ক্রাইম স্পট, যেখানে তখনও পর্যন্ত মৃতদেহ পড়ে রয়েছে, এখন সেই মুহূর্তেই এত ভিড়। কেন এত ভিড়? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এবং গত ভাইরাল ভিডিওর পরে ইন্দিরা মুখোপাধ্যায় যখন বলেছিলেন যে এই 41 ফুটকে একদম কর্ডন করে রাখা হয়েছে, তখন তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠলো যে গোটা সেমিনার হলটা, সেই সেমিনার হলটাই তো একেবারে ক্রাইম স্পট বা ক্রাইম সিন। তাহলে সেই 11 ফুট, যে 11 ফুটের মধ্যে কোনো কর্ডন ছিল না বলে তখন ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, সেই সময় যে সেই 11 ফুটে যারা ছিলেন তাদের পায়ের ছাপে যে অন্য কোনো ফুটপ্রিন্ট বা অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যাচ্ছে না, তার নিশ্চয়তা কোথায়? স্বাভাবিকভাবেই সেই প্রশ্নের উত্তর সামনে আসতে না আসতেই এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের যে দেওয়া ছবি, সেই ছবিতে যে আরও খানিকটা চাঞ্চল্য বাড়লো এমনটা তো বলাই যায়। কারণ আবারও বলতে হচ্ছে, যে ছবি আমরা দেখাচ্ছি, যে দেখো একেবারেই সাদা রঙের যে চাদরটা, সেই চাদরের পিছনেই ওই দিকেই কিন্তু পড়ে রয়েছে তরুণী চিকিৎসকের ক্ষত বিক্ষত ধর্ষিতা মৃতদেহ, এবং তার ঠিক সামনেই পুলিশের উপস্থিতিতেই বেশ কিছু চিকিৎসক, বেশ কিছু মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠবে যে তখনও ক্রাইম স্পটে বা ক্রাইম সিনে যখন তখনও মৃতদেহ পড়ে রয়েছে, কেন পুলিশ তৎক্ষণাৎ সেই গোটা এলাকাটাকে সিল করে দিল না? কেন তখন এই যে ছবি, সেই ছবিতে আমরা যে কজনের উপস্থিতি দেখতে পাচ্ছি, কেন পুলিশ তাদেরকে পর্যন্ত অ্যালাউ করলো? বারে বারে পুলিশের কথা বলতে হচ্ছে, কারণ গত ভিডিওতেও আমরা দেখেছিলাম পুলিশের উপস্থিতি রয়েছে। গত ভিডিওতেও আমরা দেখেছিলাম যে
আরজিকরের আউটপোস্টের যিনি ওসি তিনি কিন্তু রয়েছেন ঘটনাস্থলে এবং তার উপস্থিতিতেই এত মানুষের ভিড়। এবং প্রশ্ন উঠেছিল সেই ভিডিওতে যাদেরকে দেখা গিয়েছিল তারা মূলত প্রত্যেকেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এবং সেই ভিডিওতে সেই সময় এমন বেশ কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল যাদের কিন্তু সেই মুহূর্তে অর্থাৎ ঘটনার দিন সকালবেলা সেখানে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং আবারও একটা বিতর্ক, আবারও একটা চাঞ্চল্য তৈরি হলো আরজিকরের নির্যাতিতার এই জাস্টিসের দাবিতে, যেটা কিনা গত 9 তারিখ থেকে আজ অবধি গোটা রাজ্য কার্যত সরব, গোটা দেশ কার্যত সরব। সেই জাস্টিসের দাবিতে মনে হয় এই ছবিটা আরো খানিকটা চাঞ্চল্য বাড়িয়ে দিল, কারণ কোথায় আবারও বলবো সেই এক কথা, সেই যে 41 ফুটের কর্ডন, সেই কর্ডনের তো কোনো উপস্থিতি দেখা যাচ্ছেই না। এবং এর ফলে সুপ্রিম কোর্টে যেটা বারবার করে বলা হচ্ছে যে একেবারে শান্তিকা তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় নিশ্চয়ই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।